في الحديث المبارك إن أحب الأعمال إلى الله أدأمها وإن قل। উপস্থিত আজকের এই দাওয়াতি সভায় সভার সভাপতি মহাশয় ও আগত আলেমগণ ও বিশেষ করে একত্রিত হয়েছেন গ্রামবাসী ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি রমজানের পরে পরে আবারও আমাদের এই দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি কার্যকলাপ, দাওয়াতি যে প্ল্যাটফর্মের দ্বারা আমরা মানুষের কাছে দিন পৌঁছে দিই, সেই কার্যক্রমে, সেই কাজকর্মে আবারও ফিরে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আঁকড়ে ধরে আজ দিনের সঠিক নির্যাসটা আমরা জানতে পেরেছি, সঠিক দিন নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, তার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত আকারে গুটি কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আলোচনার সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, ইবাদত কি শুধুমাত্র রমাজানকে কেন্দ্র করেই করতে হবে নাকি 11টি মাসও প্রয়োজন রয়েছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসে যে আমাদের সিয়াম ফরজ করেছেন, সেই আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন তার নির্যাস, তার রেজাল্টটা কি হতে পারে, এই রমাজানের সিয়াম, রমাজানের কিয়াম, রমাজানের এত একগুচ্ছ ইবাদত, এর আসল উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যে রমাজান মাসে একজন বান্দা, রমাজান মাসে একজন মুমিন ব্যক্তি, রমাজান মাসে একজন মুত্তাকি পরেজগার ব্যক্তি যে এত ইবাদত করলো, এই ইবাদতটা করার পিছনে তার উদ্দেশ্য, ইবাদতটা মেহনত, এত সময় ব্যয় করলো, সে অর্জনটা কি করবে? লাআল্লাকুম তাত্তাকুন, সে তাকওয়া অর্জন করবে, সে নিজেকে মুত্তাকি করবে, সে নিজেকে পরেজগার করবে। তাহলে পরেজগারের কখনো এই গুণটা হতে পারে না যে রমাজান মাসেই শুধুমাত্র সে ইবাদত করবে, রমাজানের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে সে গাফিল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে সে শিথিলতা ভাব দেখাবে, গাফিলতি করবে। এমনটি কোনো মুমিন ব্যক্তির গুণ নয়। আমরা দেখেছি রমাজান মাসকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে ইবাদতের যে একটা জোয়ার বয়ে আসে, ইবাদতের প্রতি যে আবেগই ভেসে আসে, ইবাদতের প্রতি যে যত্নবান মুসলিম উম্মার মধ্যে দেখা যায়, ইবাদতের সেই জোয়ার, ইবাদতের প্রতি সেই যত্নবান, ইবাদতের প্রতি সেই অ্যাক্টিভিটি ঈদের পরে পরেই যেন কোথায় সেই জোয়ারে ভেসে চলে যায়, রমাজানের জোয়ারে। সম্মানিত উপস্থিতি, রমাজানে যারা ইবাদত করেছি, রমাজানের ইবাদতকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড করাতে চাই, রমাজানের ইবাদতকে যদি রবের কাছে গৃহীত করতে চাই, অ্যাকসেপ্টেড করাতে চাই, তাহলে আমাদেরকে রমাজানের পরেও দিনের ওপর টিকে থাকতে হবে, দিনের ওপর টিকে থাকতে হবে। আমরা যেন কখনোই রমাজানি মুসলমান না হয়। আমরা যারা আজ বর্তমান অবস্থা আমাদের মধ্যে, যে রমাজান মাসেই শুধুমাত্র ইবাদত করি, রমাজানকে কেন্দ্র করে ইবাদতের মধ্যে থাকি, বাকি 11টি মাস রমাজানের ইবাদতের সাথে, মসজিদের সাথে, রবের সাথে, সুন্নাহর সাথে, কোরআন ও হাদিসের সাথে কোনো সম্পর্ক থাকে না, এগুলো হচ্ছে রমাজানি মুসলমান। রমাজানি মুসলমান আমরা যেন হাক্কানি মুসলিম হয়, মুয়াহিদ মানের একজন মুসলিম হয়। একজন মুয়াহিদ মানের মুসলিমের গুণ, মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একজন মুমিন ব্যক্তি, একজন প্রকৃত মানের মুসলিম ব্যক্তি, প্রকৃত ইবাদতকারী ব্যক্তির গুণ হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তার জান না বিনাশ হচ্ছে দুনিয়া, তার অন্তর থেকে, তার বডি থেকে, তার ধর থেকে যতক্ষণ পর্যন্ত প্রাণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করবে। এমন নয় যে রমাজানি মুসলিম হবে, রমাজান শেষ হবে, রমাজানের শেষ হয়ে যাওয়ার পরে সেও মুসলিমের খাতা থেকে, নিজের খাতা থেকে নামটা কেটে নেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুবরণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করতে চাইছিলেন না, বিশ্বাস মেনে নিতে পারছিলেন না
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের কাছে দ্বীন এনে পৌঁছেছে, যার মাধ্যমে ওহীর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, দ্বীনকে মানতে শিখেছি, সঠিক এবং বেঠিককে বুঝতে শিখেছি, সে আবার কিভাবে মারা যেতে পারে? এই কথা যে বলবে তাকে আমি শাস্তি দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে জেনে রাখো, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমরা জেনে রাখো, সাবধান হয়ে যাও, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে মুহাম্মাদের ইবাদত করে, ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে ইবাদত করে, ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করবে না, তিনি হচ্ছে চিরঞ্জীবী। এই আয়াতটার এই কথাটা বলার পর তিনি একটি আয়াত পড়েছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতটি পড়েছিলেন তিনি। কদ মাতা মিন ক্বাবল, এই ধরনের আয়াত কি আছে যে এর পূর্ববর্তী যেই ধরনের মুসলিম রাসূলরা ছিল, নবীরা ছিল, তারাও কিন্তু গত হয়ে গেছে, তারাও দুনিয়াতে এসেছিলেন, তারাও বিদায় নিয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর ওহী এসেছে, তিনি আমাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছে, তার মানে এই নয় যে মৃত্যুবরণ করবে না, তার যে মৃত্যু হবে না, তার মৃত্যু হয়ে গেলে যে আমরা দ্বীন থেকে দূরে চলে যাব, দ্বীন থেকে সরে যাব, এমনটি কিন্তু নয়। কেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই দ্বীন আমাদেরকে দিয়েছেন সেই দিনকে ফলো করি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রব নয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন বলে আমরা ইবাদত ছেড়ে দেবো, আমরা দ্বীন থেকে দূরে চলে যাব, এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আকারে এই কথাটি বলার উদ্দেশ্য এইটাই যে রমাজান আমাদের জীবনে আসবে বলে আমি ইবাদত করব, রমাজান চলে গেলে আমি দুনিয়া থেকে মানে ইবাদত আমার জীবনের চ্যাপ্টার থেকে পুরোপুরি ক্লোজ করে দেব, আবার 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব, আবার সেই জুমার দিনে একবার হাজিরি দেব, জুম্মার দিনে একবার আসবো, আবার ঈদে এবং বকরিদে একবার করে আসবো, এই ধরনের বিশ্বাস, এই ধরনের কৃতকর্ম, এই ধরনের কাজ আমরা যারা করছি, তাহলে জেনে রাখা দরকার। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যখন কোনো বান্দা ভালো কাজ করে, ভালো কাজ করার পর সেই কাজটি রবের কাছে গৃহীত হলো কিনা, গ্রান্টেড হলো কিনা, তার একটি স্পষ্ট বৈশিষ্ট্য হলো তারপরেও সে ভালো কাজ করবে, তারপরেও সে ভালো কাজ করবে। রমাজানে ভালো কাজ করেছেন, রমাজানের পরে পুরো দিনের বিষয়টা আপনার জীবন থেকে ক্লোজ করে দিলেন, আপনার এই ইবাদত রমাজানের রবের কাছে কি করে গ্রান্টেড হবে? রবের কাছে কি করে গ্রান্টেড হবে? রব যে রমাজানের সিয়াম আপনার উপর যে উদ্দেশ্য নিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবেন। মুত্তাকি ব্যক্তি কখনো বেনামাজি থাকতে পারে? মুত্তাকি ব্যক্তি কখনো দিন থেকে দূরে থাকতে পারে? রমাজানের পূর্বে সে নেশা করতো, সিগারেট খেত, বিড়ি খেত, খৈনি খেত, রমাজানের পূর্বে সে গীবত করতো, পরনিন্দা পরচর্চা করতো, যাবতীয় যত ধরনের নোংরামি কাজ ছিল তার জীবনের মধ্যে ছিল, তার অভ্যাসের মধ্যে ছিল। রমাজানে এসেছিল, 1 মাস সংযম করেছে, 1 মাস সে নিজের নোংরামিতে লকডাউন এনেছে, ক্লোজ করেছে, কিন্তু রমাজান চলে গেল, আবার সেই অভ্যাসে ফিরে এলো। তাহলে এইটা কিন্তু রমাজানের মুসলিমের পরিচয় হলো, তাই না? রমাজানকে কেন্দ্র করেই আমরা যদি ইবাদত করি, তাহলে রমাজানের পরে কি রব কি কোথাও বলেছেন যে রমাজানের পরে ইবাদতের প্রয়োজন নেই? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা রমাজানে শুধুমাত্র ইবাদত করছি তাদেরকে বিষয়টা থেকে স্পষ্ট বিবৃতি বা স্পষ্ট মানে বার্তা দিতে চাই যে রমাজানে যেন আমাদের ইবাদত শুধুমাত্র না থাকে, রমাজানের পরে পরে ইবাদত করতে হবে। আর বিশেষ করে যারা রমাজানেও ইবাদত করি, রমাজানের পরেও ইবাদত করি, তাদের ক্ষেত্রেও একটি বিষয় দেখা যায় যে রমাজানে অনেক ইবাদত করি, কিন্তু রমাজান চলে যাওয়ার পর শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। রমাজানে কোরআন তেলাওয়াত করি, রমাজানে দান সদকা করি, রমাজানে জিকির আজকার করি, রমাজানে রাত্রে কিয়ামুল লাইল পালন করি। এই অভ্যাসগুলো আমাদের জীবনের মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটাই প্রিয়তম যেটার আজওয়ামুহা, যেটার ধারাবাহিকতা বজায় রাখা হয়, ওয়া ইন কাল্লা, যদিও সেটা কম হয়। রমাজানে 1 পারা করে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু রমাজান চলে গেছে, এখনো পর্যন্ত সেই ঈদের দিন থেকে নিয়ে একদিনও কোরআনের পৃষ্ঠাটা খুলতে পারিনি। এটা কিন্তু প্রকৃত মানের মুসলিমের পরিচয় নয়, মুমিনের পরিচয় নয়। রমাজানে প্রত্যেক দিন সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো আমি 1 রাকাতও ছাড়িনি, প্রত্যেক দিন যত্ন সহকারে আমরা পড়েছি।
কিন্তু রমাজান চলে গেছে, শুধুমাত্র রমাজানের পরে পরে এসে শুধুমাত্র জামাতটা ধরছি, তার সুন্নতের নামাজের প্রতি কোনো যত্নবান নেই, দান সৎকার প্রতি কোনো যত্নবান নেই, জিকির আজকারের প্রতি, নিজের মুখে ব্রেক দেওয়ার ক্ষেত্রে, গালাগালি করার ক্ষেত্রে, পরনিন্দা চর্চা করার ক্ষেত্রে এগুলোকে কোনো মুখে ব্রেক নেই, অন্তরে কোনো ব্রেক নেই। এগুলো একজন মুমিনের গুণ নয়। মুমিনের গুণ হবে সারা বছর রবের ইবাদত করবে, সারা বছর দিনের ওপর টিকে থাকবে, সারা বছর সে নামাজ পড়বে, সারা বছর কোরআন তেলাওয়াত করবে, যদিও সেটা পরিমাণে কম হয়, ধারাবাহিকতা বজায় রাখবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের সভ্যকে শেষ পর্যায়ে এটাই বলে রাখি যে রমাজান যেন আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু শুধুমাত্র না হয়। রমাজান ছাড়াও যেন আমরা ইবাদত করি, পরিস্থিতি রবের কাছে দোয়া করি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা রমাজানে যারা সুস্থ থেকে অসুস্থ থেকেও যতটা পেরেছি সাধ্যমতো ইবাদত করেছি, সেই সমস্ত ইবাদতকে তুমি গ্রহণ করে নাও এবং সামনের রমাজানেও যেন আমাদের পৌঁছানো তৌফিক দাও, এইভাবেই যেন সেই রমাজানে আমরা ইবাদত করতে পারি। এবং আমরা রমাজানের পরে পরে আমাদের ইবাদতের মধ্যে যে শিথিলতা গাফিলতি ভাব এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গাফিলতি শিথিলতি ভাব দূর করে রমাজানের মতোই আমাদের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম শেখের কাছ থেকে। অবশ্যই আমরা যেন এই বক্তব্যের উপর আমল করি। যেমনিভাবে আমরা রমজান মাসে একটি মাস সুন্দরভাবে ইবাদত করেছি, ঠিক বাকি 11টি মাসে যেন আমরা সেভাবে ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় শেখ আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন। অবশ্যই আপনারা সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শেখ আরিফুল ইসলাম মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. وقال النبي عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده. শ্রদ্ধেয় সম্মানিত, বিশেষ করে আজকের এই দাওয়াতি সভার সম্মানিত সভাপতি মহাশয়, মুশর গ্রামের সম্মানিত ওলামায়ে কেরামগণ এবং নারায়ণপাড়ার সম্মানিত ওলামায়ে কেরামগণ, সাথে সাথে আমার সম্মুখে উপস্থিত দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান চলে যাওয়ার পরে পুনরায় দাওয়াতি কার্যক্রম আমাদের শুরু হয়েছে এবং বিশেষ করে সপ্তাহের একটি দিন যাতে আমরা উপস্থিত হই নিজেদের দিন চর্চা করার জন্য, কোরআন ও সুন্নাহর উপরে ঘষা মাজা করার জন্য, নিজেদের জীবনের বিভিন্ন প্রকারের ভুল ত্রুটি সংশোধন এবং অপনোদন করার জন্য এবং নিজেদের আগামীর জীবন চলার পরিকল্পনা, বিভিন্ন চিন্তা চেতনা সেগুলি করার জন্য। মূলত আমাদের বসা, ভাব, ভালোবাসা, ভঙ্গিমা
এবং সাথে সাথে দ্বীন ইসলামের খাতিরে নিজেদের ঐক্যবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া, যেটি ইসলামের একটি সুস্পষ্ট নিদর্শন। আমরা জানি যে বিশেষ করে আমি আসার একটু লেট হয়েছে, তারপরে শুনেছি বাচ্চাগুলো কেরাত করছিল বা গজল টজল ইত্যাদি করছিল, এবং এক্ষেত্রে আমরা পূর্বে থেকেই হুগলি জেলা জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকেই বারংবার বলেছি মক্তব শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। সেগুলি মসজিদ কর্তৃপক্ষ, কমিটিগণ দেবে, আর উলামায়ে কেরামরা তার সাথে থাকবেন অবশ্যই। মুসর গ্রামেও এবং নারায়ণপাড়াতে যথেষ্ট সেই গুরুত্বগুলো দেওয়া হয়। আমি ইতিপূর্বেও দক্ষিণপাড়া মসজিদেও দেখেছি বাচ্চাগুলোকে যেভাবে শেখানো হয়েছে, এবং বলা হয়েছে যে বছরে একটি বড় সভাও যদি করেন, শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের তাতে কেরাত থাকবে, দোয়া মুখস্থের বিষয় থাকবে, হাদিস মুখস্থের বিষয় থাকবে, এবং কুইজ প্রতিযোগিতা থাকবে। এই যাবতীয় বিষয়ের যদি প্রতিযোগিতা, কম্পিটিশন একটি করেন, তার পুরস্কার উপহার সেটি আমাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে। এটি সংগঠনের পক্ষ থেকেই পুরস্কার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ, এটি পূর্ব থেকেই ঘোষণা করা হয়েছে। তো আমরা ছোটখাটোভাবে গ্রাম ভিতরে করে থাকি। বছরে একটি বড় ধরনের প্রোগ্রাম করার প্রতিটি মসজিদ কর্তৃপক্ষ টার্গেট রাখবে, উলামায়ে কেরামরা তার সংস্পর্শে থাকবেন, এবং তার জন্য যে খরচ খরচাগুলি রয়েছে, সাধারণভাবে গিফটের বিষয়গুলি, এগুলি সংগঠনের পক্ষ থেকে সেগুলি ব্যয় করা হবে। সেই জন্য আমাদের প্রথমত শিক্ষার বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ ছোট ছোট শিশু বাচ্চারা যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, মসজিদকে দেখভাল করবে, সমাজ সোসাইটির পরিবর্তন করবে, গ্রাম মহল্লার পরিবর্তন নিয়ে আসবে, তাদেরকে যদি ঠিকঠাকভাবে খোরাক না দিই, তাহলে তারা মোবাইলে ব্যস্ত হবে, বিভিন্ন প্রকার ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতার সংস্পর্শে আঁকড়ে জাঁকড়ে বসে নিজেদের দিন, ইমান, আকীদা সব নাকানি চোখানি খাবে। এজন্য বাচ্চাদের কে গাইড করা, শিশুদেরকে মসজিদমুখী করা, দিনমুখী করা, এবং তাদেরকে প্রতিনিয়ত ইসলামিক সভ্যতা সংস্কৃতির ভিতরে তাদেরকে লালন পালন করার মানসিকতা প্রতিটি গার্জেন, অভিভাবক তারা বিশেষভাবে নজর দেবে। এই নয় যে তাদেরকে খোলা গরুর মতো ছেড়ে দিলাম, মসজিদে গেল এলো, কি পড়লো না পড়লো কোনো দেখভাল করব না, খবর নেব না, এতে কিন্তু কোনোদিন কোনো সন্তান গড়বে না, যতক্ষণ না সেই সন্তানের গার্জেন তারা পূর্ণরূপে তারা সেটিকে দেখভাল না করছেন। স্কুল কলেজের সময় বিভিন্ন পার্সোনাল যখন মিশনে দিচ্ছি, আমরা কিন্ডারগার্টেনে দিচ্ছি, সেই সময় আমরা বারংবার খবর নিই কি পড়লো না পড়লো, কতটা তার ব্রেন, মগজ, মস্তিষ্ক খুললো, তার যথাযথ মেধা অন্বেষণ করার জন্য আমরা টেস্ট নিই বাড়িতে, তার রেজাল্ট দেখি। শুধুমাত্র এখানেই একটি মাত্র আমাদের রোগ, দ্বীন ইসলামের মনোনয়নের ক্ষেত্রে দ্বীন ইসলামের বিধিবিধান কতটা শিখলো, দ্বীনের সাথে তার মহব্বত কতটা বাড়লো, মসজিদ মাদ্রাসার সাথে উলামায়ে কেরামদের সাথে সংস্পর্শ কতটা থাকলো, সে তাদের সাথে তাদের সম্পর্ক কতটা গাঢ়ত্ব হলো, এই বিষয়টাতে শুধু আমরা ফলাপ, এখানেই শুধু ফলাপ। বরং দুনিয়ার সকল মানুষের সাথে সম্পর্ক, সেটি আমরা দেখতে পাই, পলিটিক্যালের বিষয় হোক, দুনিয়ার অন্যান্য বিষয় হোক, ক্লাব হোক, আর কিছু হোক, সবার সাথে সম্পর্ক রেখে চলেছে। কিন্তু উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বাচ্চাদের, শিশুদের, গার্জেনদের সেইভাবে থাকে না। যারা আপনার দিলের অন্তরে খোরাক যোগাবে, আত্মার খোরাক যোগাবে, তাদের সাথে যদি আপনার মহব্বত গাঢ় না হয়, ভালোবাসা গাঢ় না হয়, তাদের সাথে যদি আপনার উঠা বসা কথাবার্তায় মানে ভাব ভালোবাসা না ছড়িয়ে পড়ে, তাহলে কিভাবে আপনি তাদের কাছ থেকে খোরাক নেবেন, কিভাবে খাদ্য নেবেন? মনে রাখবেন এই কথা, শরীরকে টিকিয়ে রাখতে হলে, শরীরকে চাঙ্গা আর মানে একেবারে মানে মজবুত ভাবে রাখতে হলে আপনাকে যেমন খাবার দাবার গ্রহণ করতে হয়, তো নিজের আত্মাকে সজাগ সজীব করে রাখতে হলে, নিজের আত্মা এবং মনকে একেবারে চাঙ্গা রাখতে হলে আপনাকে উলামায়ে কেরামদের সাথে, ইলমের সাথে, কোরআন ও সুন্নাহর সাথে যারা জড়িত, তাদের সাথে আপনাকে জড়িত থাকতে হবে। সেই দ্বীনি দাওয়াতের সাথে বলেন, দ্বীনি কথাবার্তার সাথে বলেন, দ্বীনি মাহফিলের সাথে বলেন, আপনাকে সর্বদাই তার সাথে জড়িত থাকতে হবে। তবেই দুনিয়া এবং আখিরাতের সাফল্যতা আপনি লাভ করতে পারবেন। নচেত কিন্তু বর্তমান প্রেক্ষাপটের আমরা অবস্থা সবাই জানি, আমরা সবাই জানি মূলত দুনিয়া আজ মানুষের কাছে অত্যন্ত কমজোর। নবী আলাইহিস সালামের হাদিস রয়েছে, ওয়ায়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, তোমাদের অন্তরে ওহান ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা বলছেন, ওহান কি জিনিস? আমাল ওহান, ওহান মানে দুর্বলতা, কমজোরি। নবী আলাইহিস সালাম বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা,
দুনিয়ার সকল প্রকার আরাম আয়েসে ডুবে থাকা, দুনিয়ার এই রূপ রসের ক্ষেত্রে একেবারে ডুবে থাকা, দুনিয়া অন্বেষণের ক্ষেত্রে একেবারে মাতামাতি ফাটাফাটি করা, দুনিয়া রূপ রস আহরণের ক্ষেত্রে একেবারে লেগে পড়ে থাকা, কারাইয়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করা, যেন মরবেই না এমন জিন্দগি পার করছে যেন মরণ আসবেই না। এই দুটি জিনিস যা মানুষকে কমজোর করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, আখিরাত বিমুখতা করে দিয়েছে তাদেরকে, দিন বিমুখতা করে দিয়েছে তাদেরকে। ফলত দিনের প্রতি ভালোবাসা, মহাব্বত, অনুরাগী আপনাকে হতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনরা দিন ছাড়া কিছু বুঝতেন না। নবী আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, তিনি যখন দুনিয়া ছেড়ে গেলেন তার বাড়িতে শুধুমাত্র কিছু গম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বাড়িতে শুধুমাত্র কিছু গম আর একটা লৌহ বর্ম ছিল, আর কিছুই ছিল না। তাহলে দিনের প্রতি তাদের ভালোবাসা, মহব্বত এতটা বেশি ছিল, তারা সদা সর্বদাই আখিরাতমুখী চিন্তা চেতনা করতেন। সম্মানিত উপস্থিতি, রমাদান চলে গেছে আমাদের কাছে, রমাদান থেকে কি শিক্ষা আর উপদেশ আমরা গ্রহণ করেছি? তাই তো বলছি, বক্স আছে আর আওয়াজ হচ্ছে না, আওয়াজ বাইরেই যাচ্ছে, নিজে বলে যদি না শুনতে পাই তাহলে আর কি মজা লাগবে। সম্মানিত উপস্থিতি, মাহে রমাজান চলে গেছে আমাদের কাছ থেকে, কিন্তু সেই মাহে রমাজান থেকে কি উপদেশ গ্রহণ করেছি, কি শিক্ষা গ্রহণ করেছি, সেটি হচ্ছে সবচাইতে বড় জিনিস। রমাজান ছিল মানুষের চিন্তা চেতনা, বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর মতো একটি মাস। রমাজান ছিল মানুষের জীবনের গভীর রিয়ালাইজ আর অনুভব করার মাস। রমাজান ছিল মানুষের জীবনের হাজারো পাপের প্রায়শ্চিত্তের মাস। রমাজান ছিল অঢেল আর অশেষ নেকি অর্জন করে নেওয়ার মাস। রমাজান চলে গেছে, নবী আলাইহিস সালাম যারা বলেছেন যে রমাজান যে ব্যক্তি পেল, সেই ব্যক্তির নাক ধুলো ধূসরিত হোক, বরবাদ হয়ে যাক সেই ব্যক্তি যে রমাজান পেল অথচ রমাজান চলে গেল, তার পূর্বে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, নিজের গুনাহ আর পাপগুলোকে মোচন করে নিতে পারলো না, সেই ব্যক্তি বরবাদ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ফুজাইল বিন আইয়াদ রাহিমাহুল্লাহরা বলেছেন, নিকৃষ্ট সেই সমস্ত জাতি আর সেই সমস্ত সম্প্রদায় যারা শুধুমাত্র রমাজানকে আল্লাহকে চেনে, বাকি অন্য মাসে আল্লাহকে চিনতে পারে না। শুধু রমাজানেই আল্লাহকে চিনতে পারে, বাকি অন্যান্য সময় আল্লাহকে চেনে না। তো কাকে চেনে? নিঃসন্দেহে শয়তানকে চেনে, শয়তানের অনুসরণ করে, শয়তানের ইবাদত করে মানুষ। প্রিয় ভাই আমার, রমাজানের যে মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহকুম তাত্তাকুন, পরেজগার বানানো, সংযমশীল বানানো। আসলে ত্যাগ তিতিক্ষা সংযমশীলতা অর্জন করতে পেরেছে কিনা, এটাই মূলত বিবেচ্য বিষয়। রমাজান যা মানুষকে আল্লাহ ভীতি অর্জনের একটি শিক্ষা দিয়ে গেছে। মানুষ সে একাকিত্ব ভাবে নির্জনে আল্লাহকে ভয় করেছে, পানি পান করেনি, খাবার খায়নি, বাড়ির অন্দরমহলে থেকেছে, কেউ দেখতে পায়নি, তারপরে সে জানে আল্লাহ দেখছে। শুধু এই ভয়ে যে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে পাচ্ছেন, ফলে সবকিছু খাবার দাবার থেকে বিরত থেকেছে, অন্যায় থেকে বিরত থেকেছে, যৌন সম্ভোগ থেকে বিরত থেকেছে, বিভিন্ন পাপাচার থেকে নিজেকে নিবৃত রেখেছে। কিসের কারণে? আল্লাহর উপরে আল্লাহর উপরে এই তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন। ব্যাস এই বিশ্বাসে সে সকল প্রকার রবের ফরমান বিধানকে মানতে সে বাধ্য হয়েছে। রমাজান মানুষের কাছে ছিল আত্মসংযম এবং নফসকে, অন্তরকে কন্ট্রোল করে নেওয়ার মতো একটি সুযোগ আর সময়। অন্তরকে কন্ট্রোল করেছেন মানুষ, গুনাহ থেকে পাপ থেকে কন্ট্রোল করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা রাখা অবস্থায় যে ব্যক্তি নিজে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা জনিত কাজকর্ম ছাড়তে পারলো না, সে ব্যক্তির পানাহার ত্যাগের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে যারা নিজের নফসকে কন্ট্রোল করেছিল, গুনাহ থেকে পাপ থেকে নিজের নফসকে একেবারে নিয়ন্ত্রণে রেখেছিল, এই সমস্ত ব্যক্তি যারা নিজেদের নফসে মুতমাইন্নাকে কাজে লাগিয়েছে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, প্রশান্তিমূলক আত্মা যারা রবের ইবাদত বندگی করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, দান সদকা খায়রাত করে, ভালো ভালো সৎ কাজকর্ম এবং ভালো ভালো কথা বলে যারা রমাজানকে কাটিয়েছে, উপভোগ করেছে, তারা তাদের আত্মাকে প্রশান্তিমূলক বানিয়েছে। প্রিয় ভাই আমার, নফসকে কন্ট্রোল করেছে যারা, এরাই তো সবচাইতে বড় সফলতা অর্জন করেছে। আত্মসংযমতার শিক্ষা দিয়েছে রমাজান। অনুরূপভাবে রমাজান আমাদেরকে শিখিয়ে গেছে যে পবিত্র কোরআন তেলাওয়াতের কি মাহাত্ম্য এবং গুরুত্ব, রমাজানের সাথে কিভাবে সম্পর্ক আছে পবিত্র কোরআনে। রমাজান চলে গেল, কোরআনও কি উধাও হয়ে গেল। রমাজানে কোরআন নাযিল হয়েছে বলে এর মানে এই নয় যে শুধু রমাজানই কোরআন তেলাওয়াত করবেন আর বাকি সময়ে
কোরআন তেলাওয়াত হবে না। বড় বড় লিটারেচার, দার্শনিকদের বই, বিভিন্ন গল্প আর উপন্যাসের বই পড়বেন আপনি না, এমনটি না। বরং প্রত্যেকটি দিনে আপনাকে কোরআন তেলাওয়াতের একটি অংশ রাখতে হবে আপনার জীবনে। সকাল সন্ধ্যায় দোয়া জিকির গুলো আছে সেগুলি পড়তে হবে। প্রতিটি দিন আপনি একটি করে পাতা হোক, হাফ পাতা হোক, কিছু আয়াত হোক, আপনি আপনার আমলের খাতায় রাখেন, আপনি আপনার জীবনের রুটিনে রাখেন। যার জীবনে কোরআন তেলাওয়াত নেই, কোরআনের মতন চ্যালেঞ্জিং গ্রন্থ, বিশ্ববিখ্যাত গ্রন্থ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত গ্রন্থ, মানব জাতির কল্যাণের একটি পরশমণি যাকে বলা হচ্ছে, পরশ পাথর, সেই কোরআনের সাথে প্রতিনিয়ত যাদের সম্পর্ক নেই, সে ব্যক্তি মুসলিম থাকতে পারে, তার জীবনে পরিবর্তন আসতে পারে? কখনো না। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে দ্বার্থহীন কণ্ঠে বলেছেন, আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি এমন হলো, তারা কোরআন নিয়ে চিন্তা চেতনা নেই, তাদের গবেষণা নেই, কোরআনের অনুবাদ পড়ে না, কোরআন থেকে শিক্ষা অর্জন করে না, তাদের অন্তরে কি তালা লেগে গেছে? অন্তরে কি তালা পড়ে গেল? প্রিয় ভাই আমার, রমাজানে কোরআন তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, কিয়াম করলাম, আরো কিছু করলাম, রমাজান চলে যাওয়ার পরে কোরআন কি উধাও হয়ে গেল, চলে গেল? এটা যেন না হয়। প্রতিটি দিন কোরআনের অংশ, তেলাওয়াতের অংশ একটি আপনার জীবনে থাকতে হবে, তবে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন। নাচের ফিতনা ফাসাদের যুগে আপনি জানেন, মানুষ সকালবেলায় মুমিন তো সন্ধ্যাবেলায় কাফের, মানুষ সন্ধ্যাবেলায় মুমিন তো সকালবেলায় কাফের। দিন হবে আরাদে মিনাদ দুনিয়া, মানুষ দিন ইসলামকে বেঁচে খাচ্ছে দুনিয়ার বদলে। দুনিয়ার সবকিছু অর্জন হলো, সবকিছু হাসিল করলেন, খাওয়া দাওয়া ভালো হলো, স্ট্যাটাস বজায় থাকলো, নিজেদের মানে স্ট্যাটাস আর নিজেদের যা কিছু আছে সবকিছু আমরা স্থায়িত্ব রাখলাম, কিন্তু আফসোস হলো না সেটি যেটি আমার সাথে যাবে কোরআন তেলাওয়াত, যেটি আমার জন্য সাদকায়ে জারিয়া বয়ে আনবে, সেটি আমি শুধুমাত্র গ্রহণ করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদেরকে শিখিয়ে গেল, সবর এবং ধৈর্যের তালকিন দিয়ে গেল। সবর বলে হাফসুন নফস, মানুষ নিজেকে রক্ষা করা, হেফাজত করা। কিসের ক্ষেত্রে সবর করবেন? সবর ধৈর্যের তিনটি প্রকার বলা হয়েছে, সবর সালাতা। একটি হলো সবর আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগীর উপরে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি নামাজ পড়তে সময় লাগে, টাইম লাগে, রোজা রাখলে তো কষ্ট আছে, রোজা রাখলে শুকিয়ে থাকলে অবশ্যই কষ্ট আছে, কোরআন তেলাওয়াত করলে একটু সময় লাগে, দান সদকা টাকা পয়সা নিজের পকেট থেকে আমি ব্যয় করব, বাহ্যিক অর্থ তো দেখতে পাচ্ছি সেগুলি ব্যয় হচ্ছে, কষ্ট আছে, তারপরেও নিজের অন্তরকে কন্ট্রোল করছেন আপনি, ধৈর্য ধারণ করছেন। সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিজেকে ধৈর্য ধারণ করেছে, এগুলি সব আল্লাহর জন্য করেছি, এই ধৈর্য ধারণ আপনার কাজে আসবে। আর সবর আলা মাসিয়াতিল্লাহ, গুনার ক্ষেত্রে, পাপাচারের ক্ষেত্রে সবর এবং ধৈর্য ধারণ করা। দুনিয়ার হারাম বিভিন্ন প্রকারের লোভ আমাদের সামনে হাতছানি দিচ্ছে, বিভিন্ন প্রকারের অন্যায় অপকর্ম সদা সর্বদা হাতছানি দিচ্ছে, এরপরেও যারা নিজেকে কন্ট্রোল করলো, গুনাহ থেকে, পাপ থেকে দূরে সরিয়ে রাখলো, নিজেকে রক্ষা করলো, হারাম চোখের সামনে দেখতে পাচ্ছি কত শত বিভিন্ন রাজনৈতিক ময়দানে তো হারাম আর কাজকর্ম আর বিভিন্ন প্রকারের 2 নম্বরী লুটপাটের যে চোরা কারবারি চলছে ব্যাপকভাবে, এবং আমাদেরও বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্যে যাবতীয় বিষয়ে নিজেকে যারা কন্ট্রোল করছে, as-sabr ala ma'siyatillah, পাপের ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশ-শাহাওয়াত, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে, জান্নাত যাবে আর কষ্ট সহ্য করবে না, এমনটা হতে পারে। লোভকে সংবরণ করা, কষ্টকে অন্তরে দাবিয়ে রাখা, তবে তো তুমি জান্নাত যেতে পারবে। জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে, সুদ ঘুষ বিভিন্ন প্রকারের অন্যায় যাবতীয় কার্যক্রম থেকে আপনি নিজেকে নিবৃত্ত রাখবেন, তবে আপনি জান্নাত যেতে পারবেন। 3 নম্বর একটি বিষয় হচ্ছে সাবরু আলাল মুসিবা, ধৈর্য ধারণ, মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। চুরি ডাকাতি হয়েছে, রোগাগ্রস্ত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে। যা কিছু ক্ষয়ক্ষতি হয় মানুষের, সেটি শারীরিক হোক, মালের হোক, অর্থের হোক, সম্পদের হোক, ফল ফসলের হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে। ধৈর্য ধারণ করতে হবে। এই নয় যে ফল ফসল, কোন এক যুদ্ধে কোন একজন মহিলার সন্তান জিহাদে শহীদ হয়ে গেল, সে চরম কান্নাকাটি করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন, আস-সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম চোট আর আঘাতেই যদি তুমি সবর করো, এটাই হলো প্রকৃত সবর। হাউমাউ করে কান্নাকাটি করলে, কেউ মারা গেল, চিৎকার করে চিল্লামিল্লি করলে, জাহিলিয়াতের যুগের মতো, আর তারপরে বলছে আমি সবর করবো, আর কি করবো? আমাদের ফল ফসল বিভিন্ন প্রকারের দেখা যায়, বিভিন্ন পশু পক্ষীতে খেয়ে নেয়,
পশু পক্ষী সহ তার মালিককে একেবারে তুলোধুনা করে দেওয়া হচ্ছে গালমন্দ করে। শেষে বলছেন আর কি করা যাবে, ধৈর্য ধারণই করলাম। চুরি ডাকাতি হয়ে গেছে, আর কিছু হয়েছে, আর কিছু হয়েছে, আল্লাহকে পর্যন্ত মানুষ ছাড়েনি। যাচ্ছে তাই ভাষা, শিরকি কুফরি বাক্য মানুষ ব্যবহার করেছে মুখ দিয়ে, তারপরে বলছে সবর করলাম, আর কি করব। এটা সবর বলে? এটাকে সবর বলে? নবী আলাইহিস সালাম সেই মহিলাকে বলছেন সবর ইনদা সাদামাতিল উলা, প্রথম চোট আর আঘাতে নিজেকে কন্ট্রোল করা, এটি হলো সবর। আপনি সবকিছু করার পর বলছেন আর কিছু তো নেই, এবার সবর করবে, এটা সবর না। এর জন্য নাকি পাবেন না। সম্মানিত উপস্থিতি, রোজা রেখে নিজেকে খাবার দাবার থেকে বিরত থাকা, এটি ধৈর্য ধারণ করা। গালমন্দ থেকে বিরত থাকা, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, এটা কম বড় কথা? এই যে সবর করেছেন আপনি, এটা তাআতিল্লাহর ক্ষেত্রে এই সবর যা রমাজানের রোজা আমাদেরকে শিখিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রমাজান আমাদেরকে দরিদ্রদের কষ্ট অনুভব করার তালকিন করে গেছে। অসংখ্য মানুষ আছে যারা অন্যান্য সময় বিভিন্ন ভালোভাবে খেতে পারে না, পড়তে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, সংসার চলে না, বিভিন্ন রকমের ঋণে জর্জরিত, অনাহারে কাটে, দারিদ্রতার জিনজিরে তারা শিকলবদ্ধ হয়ে গেছে। রমাজান আপনাকে শেখালো, অসংখ্য মাদ্রাসা মসজিদওয়ালা বিভিন্ন ব্যক্তিগত সূত্রে এলো, তাদেরকে আপনি দান করলেন। তারা কত শত শুকিয়ে থাকে, দিন কাটে, আপনি একদিন শুকিয়ে থাকছেন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কত কষ্ট হচ্ছে। স্মরণ করেন তো সেই সময়ের অবস্থাগুলো, যখন নবী আলাইহিস সালামের পিরিয়ডে, সাহাবায়ে কেরামদের পিরিয়ডে তারা পেটে পাথর বেঁধে তারা খন্দকের যুদ্ধের সময় গর্ত খনন করেছেন। খাবার জুটতো না, রোজা রাখার অবস্থা নয়, এমনি সাধারণ অবস্থাতে সেইভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না। যখন মদিনাতে খন্দকের যুদ্ধের সময় বড় বড় গর্ত খনন করা হচ্ছে, নবী আলাইহিস সালামের কাপড় একটু উঠে গেল, সাহাবায়ে কেরামরা বলছেন যে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটেও দুটো পাথর বাঁধা আছে, আর তিনিও গর্ত খনন করছেন। এই যে কষ্ট, ক্ষুধার্তের যে কষ্ট, ক্ষুধার যে কষ্ট, পিপাসার্তের যে কষ্ট, সেটা অনুভব করানো আপনাকে আমাকে, যে এভাবে কত শত মানুষের গোটা দুনিয়াতে তাদের এভাবে জীবন চলে, তাদের সেই কষ্টকে লাঘব করা, যা আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার মালের ভিতরে ভরে রেখেছেন। আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বড় লোকদের, ধনীদের মালের ভিতরে, সম্পদের ভিতরে অভাবীদের, অসহায়দের, বঞ্চিতদের হক আল্লাহ তাআলা ভরে রেখেছেন। এটা কারোর প্রতি আপনি মেহেরবানি করেন না। মাদ্রাসাওয়ালা টাকা চাইতে এলে, অভাবীরা টাকা চাইতে এলে, সংগঠন টাকা চাইতে এলে আপনি মনে করেন বড় রহম করলাম, তার উপরে বড় অনুগ্রহ করলাম। রাখেন আপনার অনুগ্রহ, এটা আপনি আপনার বাঁচার জন্য করেছেন। কারো উপকার হয়েছে ঠিক কথা, কিন্তু আপনি আপনার বাঁচার স্বার্থে করেছেন। প্রিয় ভাই আমার, আপনি যদি এগুলি না দান করেন, না ব্যয় করেন, যাকাত না দেন, ওসর না দেন, সাধারণ না দান করেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মালকে পবিত্র করবেন না, বরকত আসবে না, তাতে আপনি বাঁচতে পারবেন না কিয়ামতের দিনে। তাহলে আপনি আপনার নিজের স্বার্থে, বাঁচার স্বার্থে এগুলি ব্যয় করছেন, এটা মাথায় রাখবেন। কারোর প্রতি আপনি অনুগ্রহ করছেন না, এটা অনুগ্রহ নয়। যাকাতের মাল দেওয়া, ওসরের মাল দেওয়া অনুগ্রহ নয়। তারা আসছে নিতে, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ভালো যে তারা এখনো নিতে আসছে। না নিতে এলে সব নিজে খেয়ে জাহান্নামের রসাতলে যাবেন আপনি। প্রিয় ভাই আমার, তাহলে দরিদ্রদের কষ্ট অনুভব করা, নবী আলাইহিস সালাম বলেছেন সেই মুসলিমের হাদিস, মান নাফাসাল মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোন মুমিনের দুঃখ, দুর্দশা, মুসিবত, অভাব অনটনের পাশে দাঁড় হয়, এগুলিকে মোচন করে, সাহায্য সহযোগিতা করে দুনিয়াতে, তাহলে কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে উদ্ধার করবেন, তাদেরকে রক্ষা করবেন। জাহান্নামের সেই কঠিন পরিস্থিতি, কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে নাজাত দেবেন। তাহলে দুনিয়া এবং আখিরাতের মুসিবত থেকে আপনি বাঁচতে হলে দুনিয়াতে অন্যান্য যারা বঞ্চিত, শোষিত, শাসিত, অভাব অনটনে কাটছে, তাদের পাশে দাঁড় হতে হবে। শুধু রমাজানেই নয়, বিভিন্ন সময়। রমাজানের যেমন উদার হয়েছেন, অন্যান্য সময় উদার হতে হবে। রমাজানের চিপ পকেট থেকে টাকা বেরিয়েছে, আর রমাজান চলে যাওয়ার পরে পকেটে কি তালা লেগে গেল? তালা লেগে যাবে? সারা বছর আর ব্যয় করতে হবে না আপনাকে। সেই আমল তো আল্লাহকে সবচাইতে উত্তম বলা হয়েছে। সুনান আবু দাউদ আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, যেটি কন্টিনিউ করা হয়, প্রতিনিয়ত করা হয়, তার পরিমাণ অল্প হোক না কেন। প্রতিদিন আপনি 1 টাকা করে ব্যয় করেন, 1 টাকা করে সরিয়ে রাখেন, ফকির মিসকিনকে চাল দেন, আর কিছু দেন, প্রতিদিন আপনি দেন, এটা আল্লাহকে সবচেয়ে প্রিয়। সৌদি আরবের দাওয়াতি সেন্টারে একটি কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ লেখা থাকে, কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিন মুনকাতি। অল্প আমল যেটি স্থায়িত্ব হবে, অল্প কাজ অথচ স্থায়িত্ব আছে, এটি অনেক উত্তম, শ্রেষ্ঠ
ওই সমস্ত কাজ থেকে যেটি অনেক খাইরুম কাসীর মুনকাতে অঢেল আর অনেক করা হয়, কিন্তু সেটি ধারাবাহিকতা থাকে না। এক রাতে 100 রাকাত নামাজ আদায় করে দিয়ে সবে বরাতের ব্যাস এবার বসে আছে সারা বছর। 2-10 হাজার টাকা দান করে দিয়েছে রমাজানে, আর সারা বছর টাকাও বেরোলো না, ভাতও বেরোলো না তার কাছ থেকে, কাপড় চোপড়ও বেরোলো না তার কাছ থেকে। এই হচ্ছে ইবাদত এগুলি, প্রিয় ভাই আমার। তাহলে সেই আমল অনেক উত্তম, যেটি কন্টিনিউ করা হয়, প্রতিনিয়ত করা হয়, তার পরিমাণ অল্প হোক না কেন। রমাজান আমাদেরকে সময়ের মূল্যায়ন বুঝিয়েছে। সময়ের মূল্যায়ন ফজর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ফজর আজান হয়ে গেছে আর খেতে পাবেন না, সময় হয়ে গেছে আর মুখে কিছু উঠবে না আপনার। সময়ের মুহূর্ত এটি মূল্যায়ন। এবং ইফতারের সময় হয়ে গেছে, তার 1 মিনিট 2 মিনিট আগেও আমরা খাই না, যখন সময় হয়েছে তখনই আমরা খাই। এটা হলো সময়ের মূল্যায়ন। সময়ের গুরুত্ব আছে ইসলামে। রোজার ক্ষেত্রে যদি সময়ের এত মূল্যায়ন থাকে, তো নামাজের ক্ষেত্রে মূল্যায়ন নেই, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মূল্যায়ন নেই, দ্বীনের কথা শোনার সময় ব্যয় করার ক্ষেত্রে আপনার মূল্যায়ন নেই। এমনি এমনি সাহাবায়ে কেরামরা যাদের জীবন জীবিকার পেশা কি ছিল, এমন আমাদের মতো মালধন আর অট্টালিকা ছিল না, তারপরেও মসজিদে নববীর চাতালে বসে আসহাবে সুফফারা 70 জন সাহাবায়ে কেরাম যারা সর্বপ্রথম হিজরত করে এসেছিলেন, তাদের বাসস্থান ছিল চাতাল, মাথার উপরে ছাদ ছিল না। খাবার দাবার কি হবে না হবে কিছুই ছিল না। খেজুর খেয়ে জীবন ধারণ করতেন আর দিন শিখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে। এই জন্যই তাদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমনি এমনি নয়, আমাদের সব কাজ মিটবে, সবকিছু খাবার দাবার জুটবে, সবকিছু হবে, তারপরে সময় বাঁচলে ইবাদত করব। এই ইবাদত কি কার্যকর হবে? যেখানে হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য আগে সময় বের করো। আল্লাহ আগে বলছেন আমার মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে কি খাবার দাবার খাবেন? অবশ্যই খাবে। খাবার দাবার না খেয়ে কিছু মরে গেল? রমাদান 1 মাস রোজা রাখলো সে, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সে কি মরে গেছে? মারা যায়নি। তার মানে এটাই প্রমাণ বহন করে যে আপনি শুকিয়ে থেকে আল্লাহর ইবাদত করতে পারবেন, সম্ভব আপনার জন্য। কিন্তু খাবার খেয়ে ইবাদত করা বেশি কষ্টকর। এটা বুঝতে পেরেছি না পারিনি রমাদানে? যারা ভর পেটে একটু খাবার খেয়ে নিয়েছে ইফতারি বা তারাবির আগে খেয়ে নিয়েছে, তারাবিতে এবার অসহ্যনীয় অবস্থা হয়ে গেছে, তারাবিতে দাঁড়াতে পারছে না, হাঁসফাঁস করছে, ঠিকঠাক ভাবে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। খালি পেটে ইবাদত অনেক সময় ভালোভাবে করা যায়, পরিমিত খাবার খেতে হবে। অনুরূপভাবে রমাজান আমাদেরকে শিখিয়েছে যে গুনাহ থেকে তওবা করার যে শিক্ষা, সেটি আমাদেরকে শিখিয়েছে। গুনাহ থেকে তওবা করলে তুমি এত তওবা ইস্তেগফার করলে, কিয়ামের মাধ্যমে, তারাবির মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, এটি আমাদেরকে শিখিয়েছে। অনুরূপভাবে ইবাদতকে সারা বছরের অভ্যাসে বানানোর একটি তালকিন আমাদেরকে রমাজান দিয়ে গেছে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে রমাজান শুধুমাত্র ইবাদতের মাস এমনটি নয়, রমাজানের পরবর্তী সকল মাস আর বছরটি হলো ইবাদতের মৌসুম আর মরশুম। ফলে আমাদেরকে শুধু রমাজান আলী শুকর আলী হয়ে থাকলে হবে না। রমাজান এসছে, রমাজান আদায় করলাম, ব্যাস যথেষ্ট, নেকি অর্জন করে নিয়ে বসে আছি। শয়তান মানুষকে তো অশ্বাসা যোগাবে, অনেক আমল করেছো, তুমি তো 1 মাস তারাবি আদায় করলে, 1 মাস রোজা রাখলে, মাশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছে, অনেক নেকি অর্জন করেছো, আবার কিসব দরকার? এভাবে শয়তান মানুষকে প্রতিনিয়ত বিপদগামী করার চেষ্টা করে, মানুষকে ফুসলায় ভাবে। আর মানুষ শয়তানের সেই কৌশল আর চক্রান্ত না বুঝতে পেরে তাতে শরীক হয়ে নিজেদের পূর্বের আমলগুলোকে বরবাদ করা যায়। আপনি আপনার রমাজানের আমলগুলো কবুল হয়েছে কি করে বুঝতে পারবেন? আপনাকে কি বলে দেওয়া হয়েছে ওহী মারফত বা ইলহাম হলো নাকি কারোর উপরে যে আপনার সব রমাজানের আমলগুলো কবুল হয়ে গেছে? হয়নি তো। সাহাবায়ে কেরাম সালাফে সালিহিন এত ভয় খেতেন ইবাদত করার পরেও, না জানি আল্লাহ যদি এটা না কবুল করে, কি জানি আল্লাহর দরবারে এটা কবুল হলো কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সেটা বলছেন, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আর যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যা কিছু দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে ভীত সন্ত্রস্ত হয়ে দান সদকা খয়রাত করতেন, তারা তারপরে ভয় খেতেন সেটা যদি না জানি আল্লাহ কবুল করছেন কিনা, কবুল হচ্ছে কিনা। আর আমরা 2-10 টাকা দিয়ে একেবারে জান্নাতের টিকিট কেটে বসে আছি। মাদ্রাসায় 10-50 টাকার বিল কেটেছে মানে জান্নাত পাকা ধরা একেবারে তারা। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরাম সালাফরা ভয় খেতেন যে আমার ইবাদত, আমার দান সদকা কবুল হলো কিনা। তারা জানতেন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব নিকাশ আল্লাহ তাআলা সবকিছু স্পষ্ট করবে। এত ভয় খেতেন। তো আমাদের কত ভয় খাওয়া উচিত? ইবাদত করার পরে আমরা তো ঘাড়ে গামছা দিয়ে ঘুরে বেড়াই অনেক সময়, রমাদান যথেষ্ট হয়েছে, ব্যাংক ব্যালেন্স করে নিয়েছি। প্রিয় ভাই, না, কখনো নয়। আমি আপনি জানি না ইবাদত আমাদের কতটা কবুল হলো।
ইবাদত কবুল হলো কি করে বুঝবো? তার বেশ কিছু আলামত উলামায়ে ইকরামরা বলেছেন। তার মধ্যে একটি হলো হজের ক্ষেত্রে বলা হয়েছে আল হজ্জুল মাবরুর, কবুল হজ যার বদলা হচ্ছে জান্নাত। আপনার হজ কবুল হয়েছে কি করে বুঝতে পারবেন? কি করে বুঝবেন? হজ করে আসার পর তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাবে, পাপগুলো ছেড়ে দেবে, মুখের ভাষাগুলো তাদের ঠিক হবে, রবের ইবাদত আর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে নিয়োজিত করে দেবে। তাহলে বুঝতে পারা যাবে তার হজ কবুল হয়েছে। রমাজানের ইবাদত কবুল হয়েছে কি করে বুঝতে পারা যাবে? রমাজানের পরেও যদি রমাজানের সেই আমলগুলোর ধারাবাহিকতা আপনার বজায় থাকে, তাহলে জানবেন যে কবুল হয়েছে। আর রমাজানে চলে গেছে, আর আমলও সবুরে চলে গেছে, কোরআনে উদা হয়ে গেছে, আর যা দান সদকা খায়রাত জিকির আজকার ছিল সবুরে চলে গেছে। এখন মুখে শুধু ইংলিশ ভাষা বের হয়, আর কিছু বের হয় না। তাহলে বুঝবেন যে রমাজানের যে আমলগুলো তুলে রেখেছিলেন না, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। মানুষের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যেমন হয়, ঠিক তেমনি উড়ে যেতে একটা সেকেন্ডও লাগে না। সবাই জানে তো? জানে না? একটা সেকেন্ডে একটা ফ্রডের সব উড়ে চলে যেতে পারে, একেবারে ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। তো তোমার আমল কি গ্যারান্টি দিয়ে তুমি বসে আছো সেগুলি মানে অক্ষত আছে? তোমার আমলের ধারাবাহিকতা না থাকলে, রমাজানের সেই যাবতীয় আমল যেগুলি করেছিল, নামাজ সঠিকভাবে আদায় করেছিলে, সেগুলি যদি এখন না আদায় করো, তো তোমার থাকবে রমাজানের ইবাদত গুলো? থাকবে না, ঠিক থাকবে না। তাহলে রমাজানের ইবাদত গুলো কবুল হয়েছে কিনা এটা জানার জন্য আপনি খোদ নিজেই বুঝতে পারবেন সেই আমলগুলো আপনার জীবদ্দশাতে এখন আছে কিনা, করেন কিনা আপনি, তাহলে বুঝতে পারবেন আপনার আমল কবুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলে আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে রমাজান শুধুমাত্র রমাজানই আমাদের রব ছিলেন আর রব নেই এমনটি না। আল্লাহ রাব্বুল ইজ্জত কি শুধুমাত্র রমাজানের রব, বাকি অন্যান্য মাসের রব নয়, অন্যান্য বছরের রব নয়? দান সদকা খায়রাত এগুলি আর জিকির আজকার শুধু রমাজানের সাথে সম্পৃক্ত এমনটি তো না, বরং প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি লামহার মুহূর্ততে রবকে স্মরণ করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ মৃত্যু না আসছে মুমিনের জীবনে কোনো রেস্ট নেই, আরাম নেই। এক মাস রোজা রেখেছি, এবার একটু রেস্ট করি, এবার একটু রেস্ট করতে করতে ওর রেস্ট হতে হতে রেস্ট চলেই যাচ্ছে। প্রিয় ভাই আমার, রমাজান চলে যাওয়ার পরেও রমাজান একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত নির্দিষ্ট একটি এক মাসের রোজা ফরজ করেছিলেন। এটাই তো রমাজানের রোজা, ফরজ রোজা চলে গেছে তো কি হয়েছে? নফল রোজা নেই। এই মাসে 6টি নফল রোজা নেই। রমাজানের রোজা রাখার সাথে সাথে 6টি রোজা রাখলে সারা বছরের রোজা রাখার সমান নেকির কথা বলা হয়েছে। নেই, আইয়ামে বীজ পড়ছে, এগুলিতে ডবল সওয়াব পাবে যদি আইয়ামে বীজের রোজারও নিয়ত করে আর শাওয়াল মাসের এই রোজা রাখারও নিয়ত করে। এবং সোমবার বৃহস্পতিবার নবী আলাইহিস সালামের প্রতিনিয়ত মামুল ছিল, অভ্যাস ছিল রোজা রাখা সপ্তাহে। আগামীকাল বৃহস্পতিবার আপনি শাওয়ালের রোজা রাখবেন, নিয়ত করলেন, আর মানে বৃহস্পতিবার সাপ্তাহিক রোজার নিয়ত করলেন, ডবল নেকি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এত নেকির ছড়াছড়ি রয়েছে। শুধু রমাজানের ফরজ রোজাটা আপনার কাছ থেকে গেছে, বাকি সকল ইবাদত আছে আপনার। নামাজ কি চলে গেল? আছে। তারাবি চলে গেছে তো কি হয়েছে? কিয়ামুল লাইল নেই, তাহাজ্জুদ নেই। রাত্রিতে মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারবে না, এশার পর তার গভীর রাত্রিতে পড়তে পারবে না, পড়েন, আদা কাটা করেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। তাসবিহ তাহলিল দান সদকা কি নেই? সবই আছে। শুধু এক মাস রমাজানের রোজা ফরজ সেটি চলে গেছে, বাকি সবই আছে, কিন্তু আমরা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত কি রমাজানের পরে কি মসজিদের রহমতের বরকতের দরজা কি বন্ধ করে দিয়েছেন? আসমানের দরজা কি বন্ধ হয়ে গেল? তওবা ইস্তেগফারের বন্ধ তো হয়নি, সবই খোলা আছে। তওবা ইস্তেগফারের দরজা খোলা আছে, মসজিদের দরজা এখন আপনার জন্য খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে, সবই খোলা আছে। আপনার মানসিকতা আর মনের দরজাটি বন্ধ হয়ে গেছে, নিজের চিন্তা চেতনাতে তালা লাগিয়ে দিয়েছেন। সবই আল্লাহ খুলে রেখেছেন এখনো পর্যন্ত, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি, তওবার রাস্তা বন্ধ হয়ে যায়নি, আপনার মৃত্যু কণ্ঠনালীতে এসে পৌঁছায়নি, সময় আছে। অনুভব করেন 2027 রমাজান আপনার ভাগ্যে জুটবে কিনা কে জানে। এই যে হয়রানি আর পেরেশানির মাঝে আছি, তারা মুসলিম জাতি সাহেবের মাঝে না জানি কোন ফেতনাতে, কোন সময়ে, কোন দাঙ্গা হাঙ্গামাতে হয়তো শহীদ হয়ে যেতে হবে, মারা যেতে হবে। ইবাদতের হয়তো সুযোগ পাওয়া যাবে না, রবকে কাকুতি মিনতি করার, তার মসজিদে আসার মতো হয়তো পরিস্থিতি তৈরি আল্লাহ রাব্বুল ইজ্জত নাও করতে পারেন। আপনার জন্য ইবাদতের রাস্তা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। খোলা থাকলে তার কদর হয় না। যখন করোনা কঠিন পরিস্থিতিতে মানুষকে বলা হলো ঘরে নামাজ পড়ো, তখন মসজিদে আসার জন্য তাড়াহুড়ো করছে, মসজিদে এসে নামাজ পড়বে তার জন্য এখন মানে লাফালাফি ঝাপালাফি শুরু করে দিয়েছে। আর যখন বলা হলো মসজিদে এসে খুলে গেল দরজা, তখন বলছে আবার ঘরে পড়লেও হবে, তখন ঘরেও চলবে।
তখন এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তেও চলবে। বাহ, এ হচ্ছে মুসলিম জাতি। যখন সময় সুযোগ করা হলো তখন মসজিদ চিনতে পারে না, ইবাদত চিনতে পারে না, আর যখন বন্ধ করা হচ্ছে তখন ইবাদত চিনতে পারছে। এ তো কাফের আর মুশরিকদের নীতিমালা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, মুশরিকরা যখন সমুদ্রে সফর করত তখনকার দিনে সেই পালতোলা জাহাজ যেটা হাওয়ার মাধ্যমে চলতো, হাওয়া যখন উল্টো পাল্টা চলা শুরু করতো তাদের প্যালপিটেশন শুরু হয়ে যেত, ডাঙায় কি করে পৌঁছাবে আবার। তারা হাওমাও করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কাটা কাটা করতো। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সেই কথাগুলোকে বলেছেন। তারা আল্লাহর কাছে কাটা কাটা করতো, আর যেই আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ডাঙায় পৌঁছে দিতেন আর সঙ্গে সঙ্গে তারা এদান হুম ইউশরিকুন, আবার আল্লাহর সাথে শরীক করে বসতো। মানুষের কঠিন পরিস্থিতি দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে টেস্ট করেন যে বিপদে আপদে আল্লাহকে চিনতে পারছো কিনা, সুখে চিনতে পারছো কিনা। সুখ দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা করেন, আর দুঃখ বিপদ আপদ দিয়েও পরীক্ষা করেন। তাহলে উভয় পরিস্থিতিতে তাও আয়না কারহান, আমাকে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় সর্বপ্রকার সর্বাবস্থায় রবকে স্মরণ করতে হবে, কথা যেন মাথায় থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। সেই সমস্ত মহিলাদের মতো হয়ে যেও না, নারীদের মতো হয়েও না, যারা সুতোকে মজবুত করে পাকানোর পরে সেটিকে খুলে ফেলে দেয়। একটি সুতোকে চরকায় সুতো বাঁধে, যারা মজবুত করে সুতো বাঁধার পরে সেটিকে খুলে ফেলে দিল, তোমরা সেই সমস্ত মহিলাদের মতো হয়েও না। নামাজে, রোজাতে, দান সদকাতে পাকা পোক্ত একেবারে মজবুত ইমানদার হয়ে গেলে রমাজান চলে গেলে সব খুলে ফেলে দিলে, সব ধুলোধুনা করে দিলে, বাস সেই সমস্ত মহিলাদের মতো হয়েও না, যারা সুতোকে মজবুত করে পাকানোর পরে নষ্ট করে দিল। তুমি তোমার ইবাদত গুলোকে কষ্ট করে পালন করলে রমাজান চলে যাওয়ার পর ফরফর করে সেগুলিকে খুলে ফেলে দিলে। নামাজ তোমার কাছ থেকে চলে গেল, ঈদের নামাজে তোমার 5 ওয়াক্ত নামাজের জানাজা বেরিয়ে চলে গেল, ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতি সব উধাও হয়ে গেল। মুখের আল্লাহ রাব্বুল স্বাধীনতা দিলেন, যাচ্ছে তাই ব্যবহার করতে লাগলে। মুখের ভাষা, মুখকে কন্ট্রোল করলে না, জিহ্বাকে কন্ট্রোল করলে না। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি মাইয়াজমাল্লি, যে ব্যক্তি আমাকে এই দুটি জিনিসের গ্যারান্টি দেবে, নিরাপত্তা দেবে, দুই চবলের মধ্যবর্তী অংশ জিহ্বা এবং লজ্জাস্থানের, আজমাল্লাহু আল জান্নাহ, তাকে আমি জান্নাতের জামানত বা গ্যারান্টি দিচ্ছি। তার মানুষকে তার জিহ্বার গ্যারান্টি দিতে হবে। জিহ্বা স্রেফ আর স্রেফ আল্লাহর ইবাদতের জন্য খুলবে, যেখানে সেখানে মুখ খোলা যাবে না। ফিতনার পরিস্থিতিতে দাউ দাউ করে আগুন জ্বলতে পারে আপনার মুখের ভাষা দিয়ে, আপনার রূঢ় আচরণ দিয়ে। ফলে আপনাকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাত পেয়ে গেল। চুপ থাকাটাও কখনো কখনো ইবাদত, এটা মনে রাখতে হবে। চুপ থাকাতেও সফলতা আছে। মুখ যদি খুলতেই হয় ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখ যদি খুলতেই হয় তাহলে ভালো কথাই খোলো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, নতুবা চুপ থাকো, কারণ প্রত্যেকটি কথাবার্তা সেটা রেকর্ড হচ্ছে। প্রিয় ভাই আমার, আলোচনার শেষ অংশে কথাই বলবো। রমাজান মুসলিমদের দ্বার প্রান্তে এসেছিল 2026 রমাজান, কে জানে 2027 রমাজান আমাদের ভাগ্যে জুটবে কিনা। ফলে প্রত্যেকটি ব্যক্তি যেভাবে রমাজানকে কাটালো, রমাজান থেকে নেকি হাসিল করলো, রমাজানকে সাজিয়ে গুছিয়ে তার ব্যাংক ব্যালেন্স তৈরি করলো, আখিরাতের পুঁজি তৈরি করলো, এটিকে যেন ধারাবাহিকতা বজায় রাখি। দান সদকা খায়রাত দিয়ে, বিভিন্ন প্রকারের নেক আমল যা কিছু করেছিল, নামাজ দিয়ে, রোজা দিয়ে, সব কিছু দিয়ে, ইসলামিক পরিবেশ দিয়ে পরিস্থিতি যেন তৈরি করে, নিজেকে আখিরাতের জন্য তুলে ধরে। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে এই বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে, যেখানে ঈমান, আকীদা আর যেখানে তাওহীদ নষ্ট হওয়ার বিভিন্ন প্রয়াস, মুসলিমদেরকে বিভিন্ন প্রকারের তাদের সাথে ষড়যন্ত্র, মানে হয়রানি, পেরেশানি আর তাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার নীল নকশা আর ষড়যন্ত্র আটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত কাফের আর মুশরিকদের, অমুসলিমদের এই ধরনের ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন বানচাল করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে, দুশমনের শত্রুদেরকে তোমার কাছে সাপোর্ট করে দিলাম, তাদের শত্রুতা থেকে, তাদের এই সমস্ত চক্রান্ত থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাইছি। এই দোয়া আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে করতে থাকবো। এবং ঈমান আকীদার ক্ষেত্রে আরো আপনি সজাগ হয়ে ওঠেন, কারণ দুনিয়ার সকল ফিতনা এটা আসতেই থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না, এটা মাথায় রাখতে হবে। এর চাইতে বড় বড় ফিতনা গেছে, এবং এটা মাথায় রাখতে হবে, আকীদা পোষণ করতে হবে যে ফিতনা, বালা, মুসিবত, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিনিস আসে না। তো যে আল্লাহ মুসিবত দিতে পারেন সে আল্লাহ মুসিবত দূর করতে পারেন না। মানুষ আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর দেওয়া মুসিবতকে বিশ্বাস করে, কিন্তু নীতিমালা গ্রহণ করে
কাফের মুশরিক আর মানে কি বলে গণতন্ত্রের নীতি অনুযায়ী, এটা কখনো কাম্য না। অবশ্য শরীয়ত যাতে মানে সাংঘর্ষিক না হয় এমন কার্যকলাপ যেটি করা যাবে, বৈধতা রয়েছে। বিভিন্ন প্রকারের উকিলের মাধ্যমে হোক, বিভিন্ন প্রকারের কোর্ট কাছারির মাধ্যমে হোক, খাতা কলমে হোক, এবং শরীয়তের দায়রায় থেকে আপনি সেগুলিকে প্রোটেস্ট করতে পারেন। এবং এ কথা আপনাকে মাথায় ভালোভাবে মনে রাখতে হবে, এই মুসিবত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, অতএব মুসিবত আল্লাহ তাআলাই দূর করবেন। করোনার মতো কঠিন পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে এলো, তিনিই তো দূর করলেন। দুনিয়া একেবারে চলমান হয়ে গেল, আর এটা তো সামান্য বিষয়, এসেছে আবার এটা দূর হবে। এর জন্য যা কিছু দুনিয়ার পরিস্থিতি আছে সেগুলি আমরা করব, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে সবচেয়ে বেশি আশা রাখবো, আস্থা রাখবো, এবং দোয়া করব প্রতিনিয়ত, এবং ঈমান আর আকীদার ক্ষেত্রে মজবুত হব, তাওহীদকে মজবুত করেন, এবং অনিসলামিক রীতি নীতি আর কালচার সভ্যতা সংস্কৃতিকে গা ঝেড়ে ফেলে দেন। এন্টারটেনমেন্ট এগুলি মজা উপভোগ করার নামে আমাদের ঢাকঢোল পিটিয়ে ইসলাম আর আকীদা যেন নষ্ট না হয়, আপনার বরবাদ না হয়। আমাদের নিজেদের যাবতীয় নেক আমলগুলো যেন ধুলিস্যাতে পরিণত না হয়ে যায়, সে কথা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের মানে বিভিন্ন প্রকারের উপভোগ করার দায়রা সেটি শরীয়ত বেঁধে দিয়েছে, আমাদের কাজকর্মর সীমাবদ্ধতা শরীয়ত করে দিয়েছে, কখনো বাড়াবাড়িও নয়, কমাকমিও নয়। শরীয়তের দায়রা থেকে খেলাধুলা বলেন, বিভিন্ন প্রকারের ওয়াজ নসিহত বলেন, বিভিন্ন প্রকারের কাজকর্ম বলেন, সবকিছু বৈধতা রয়েছে, কিন্তু তার একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আন্ডারে থেকে যদি আপনি চলেন তাহলে সেটি ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে, আল্লাহর ভালোবাসা রহমত হবে। আর আল্লাহর বিধানকে যদি তুড়ি মেরে কেউ বুড়া আঙুল দেখিয়ে নিজেদের তৈরিকৃত কোনো রীতিনীতি গড়ে সেটিকে ইসলামিক প্রভাব আর ইসলামিক নীতিমালা বলে চালানোর চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে কথা, ফিতনা ফাসাদ আর বিপদ আপদ তোমার ঘরে আবারও চেপে বসবে, যা থেকে উদ্ধার করার মতন কিন্তু কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে এই কঠিন এবং নাজুক পরিস্থিতিতে, পশ্চিমবাংলার মুসলিমরা যাতে পরেশান আর হয়রানি হয়ে আছে, বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছে, মানসিক আর শারীরিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত যারা বিভিন্ন দুশ্চিন্তায় আছে তাদেরকে উদ্ধার করো, তাদেরকে সরলতা সহজ রাস্তা তাদেরকে দেখায়ো। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে যেভাবে সহজ করেছো, আমাদের সকল কাজকর্মকে সহজ করে দাও। তুমিই পারো মুসিবতকে দূর করতে, তুমিই পারো দুশ্চিন্তা হয়রানিকে, মানসিক এই পেরেশানি থেকে আমাদেরকে শান্তি আর নাজাত দিতে, স্বস্তি দিতে তুমিই পারো। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি এই ইসলাম আর ঈমানের দিকে তাকিয়ে তোমার দরবারে আমরা বিশেষ করে সদা সর্বদাই উপস্থিত হই, দ্বীন ইসলামের উপর টিকে থাকার পরিপূর্ণ চেষ্টা করি। আমরা মানুষ মাত্রে, আল্লাহ তাআলা ভুল হবে, সেই ভুলকে ক্ষমা করে দিয়ে আমাদের মাঝ থেকে এই মুসিবতকে আল্লাহ তাআলা তুমি দূর করে দিও, আমাদের আগামী জীবনকে সহজ করে দিও। এবং পূর্বে যে হালাত আমার ছিলাম ভারতবর্ষে মানুষেরা, সেই অবস্থায় আমাদেরকে ফিরিয়ে দিও, যেখানে আমাদের নামাজ রোজা দ্বীন আকীদা একেবারে পরিপূর্ণ ছিল, যাতে কেউ হস্তক্ষেপ করতো না, আমাদের প্রপার্টির ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতো না। আল্লাহ তাআলা সেই সহজ সরল জীবন, স্বস্তি আর নিরাপত্তার জীবন আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইদের পক্ষ থেকে কারো প্রশ্ন আছে?